খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এবং এই অভিযোগে ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই ঘটনার প্রতিবাদে এবং এটির সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার দাবিতে খুলনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষার্থীরা। আজকে সকাল থেকে মূলত এই কার্যক্রম পালন করছে শিক্ষার্থীরা এবং গতকাল রাতে মূলত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় ২৪ হল রয়েছে সেই হলে এই ঘটনা ঘটে এবং সেই হলের একটি নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক অবস্থায় একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং পরবর্তীতে দেখা যায় এই মোবাইল ফোনটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের যিনি পরিচালনাকারী ইমাম হাসান তারই মোবাইল ফোন এবং তিনি এই মোবাইল ফোন দিয়ে বেশ কয়েকটি ভিডিও ওখান থেকে ধারণ করেন এবং এরপর উত্তেজিত শিক্ষার্থীরা তার উপর তাকে গণধোলাই দেয় এবং এরপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আর এই ঘটনা নিয়ে আমরা কিছুক্ষণ আগে বিজয় ২৪ হলের যিনি প্রভোস্ট রয়েছেন সেলিনা আহমেদ, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনার জন্য যে মামলার প্রস্তুতি, সেই মামলার প্রস্তুতি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে শুরু করেছে এবং এই ঘটনা তদন্তের জন্য একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই যে মেয়েদের যে হলগুলো রয়েছে, নারীদের যে হলগুলো রয়েছে, এই হলগুলোতে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন তারা কাজ চলাকালীন অবস্থাতে কোনোভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং প্রভোস্টের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন বা এই ঘটনার সঙ্গে আরো কোনো ভিডিও রয়েছে কিনা সেই বিষয়গুলো তদন্তাধীন হচ্ছে এবং তদন্তাধীন শেষে এই যে অভিযুক্ত রয়েছেন তার বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতিমধ্যে এই ক্যান্টিন পরিচালনাকারী তার সাথে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ক্যান্টিন পরিচালনার যে একটি চুক্তি ছিল সেই চুক্তিও কিন্তু বাতিল করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলার পরেও তারা নারী ওয়াশরুমের কাছাকাছি এই ক্যান্টিনের ক্ষেত্রে তারা কোনো ধরনের কোনো তৎপরতা দেখাননি এবং যার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটেছেন এবং তারা এই ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং পাশাপাশি তারা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের জন্য জোর দাবি জানিয়েছেন এবং সেই দাবিতে আজকে দুপুর থেকে মূলত প্রশাসনিক ভবনে তারা তালা মেরে দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন।